আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রসুলের জীবনী। কারণ এখনের যুগে দেখা যায় আমাদের মানুষের শরীরের রক্ত অনেক গরম। কারণ আমাদেরকে কেউ কিছু বললে একটা বোকা দিলে আমরা দুইটা দিয়ে দিই। আপনাদের এইদিকে আছে? আপনাদের এদিকে হয়তো না, আমাদের ঢাকার ওদিকে আছে। আপনাদের এখানেও আছে। তো এই ভুলটা আমরা সবাই করি। সেজন্য রসুলের জীবনী থেকে দুইটা কথা আপনাদের এখানে মেসেজ দিয়ে যাব। যদি এই দুইটা কথা মেনে আপনাদের যুবক সন্তানদেররা শুনতে পারে, আপনারা তাদের কাছে পৌঁছাতে পারেন, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, তাহলে এই কিশোরগঞ্জের মাটি একসঙ্গে দাবি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই জন্য রসুলের জীবনী থেকে আমি দুই টুকরো বাণী আপনাদের মাঝে পৌঁছে দিব। আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা নিজে এই কথার উপর আমল করার তৌফিক আল্লাহ যেমন দান করে এবং আপনারা চেষ্টা করবেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কেমনভাবে জীবনযাপন করেছেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন মানুষ, যখন আমার নবী নামাজে দাঁড়াতেন, পিছন দিয়ে ইহুদি কাফের মুশরিকরা এসে তীর মারতেন, কোনো জবাব দিতেন না। এই তীর পিঠের মধ্যে নিয়ে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন যে, ভাইয়েরা তোমরা যে আমাকে তীর মেরেছো, আমার কি দোষ ছিল? আমার নবী চাইলে কি প্রতিবাদ করতে পারতেন না? আমার নবীর কি শক্তি কম ছিল? কম ছিল না। তো এখান থেকেও কি রসুলের শিক্ষা নেওয়া যায়। আমার নবী কেমন নবী ছিল বন্ধুরা? ও কিশোরগঞ্জের বাবাজিরা, আমার নবী এমন নবী ছিলেন। আমার নবী একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া হাইটা যাইতে থাকে। হাঁটার সময় দেখে একটা ইহুদি দাঁড়ায় রইছে। ওই ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদি ভাইরে ভাই, তুমি যেই পথে আছো ভুল পথে আছো। আমি কালিমা পড়ি, আমার সাথেও তুমি কালিমা পড়ো। আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই কথা বলে আমার নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সামনে দাঁড়ায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদির সামনে যখন আমার নবী এই কালিমার মেসেজটা দিলেন, ওই ইহুদি আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিলেন। আমার নবীর গাল মোবারকে থাপ্পড় লাগানোর পর আমার নবী থাপ্পড় খাইয়া কিছু বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী একবার হুকুম দেন। আপনাকে নবীকে আমার বাবা পাগল বলছিল, সেই জন্য আমি আমার বাবাকে দুনিয়ায় বাঁচায় রাখি নাই। আর আমার সামনে এই ইহুদি আপনারে থাপ্পড় দিছে। নবী আপনি বলেন আমি কেমনে সই, আমি কেমনে সই? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলে, কিরে ওমর, তুই না মুহাম্মদ রে মারতে গেছিলি, তুই দিয়ে এখন মুহাম্মদের পিছনে পিছনে ঘুরস, তুই দিয়ে এখন মুহাম্মদের সাথে সাথে থাকস, মুহাম্মদের সাথে থেকে তোর এত কি মজা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা মারতে গেছিলাম ঠিকই বলছো, তুমি মারতে পাঠাইছো ঠিকই বলছো, যখন তার চেহারা দেখছি, যখন তার কুরআন তেলাওয়াত শুনছি, আর নিজের ঠিক রাখতে পারি না। আমি তখন বলছিলাম, নবী আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান গ্রহণ করান।
ও বাবা, তুমি আমারে মারতে পাঠাইছিলা, কিন্তু আমি মারি নাই। আমি মারতে যাব কি যখন তার চেহারা দেখছি, তখন আমার মধ্যে একটা ইমানি চেতনা আল্লাহ পাক তৈরি করে দিছে। কয় তুই যে মুহাম্মদের পিছনে ঘুরো, সে তো পাগল, কেন ঘুরোস, এখনো সমাজে চলে আস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা, যার সাথে থাকি, যিনি আমার জান, যিনি আমার মান, যিনি আমার ইমান, তাকে তুমি পাগল বলেছো? তোমার মতন বাবার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নেই। এই কথা বলে হাত থেকে চাকুটা বের করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার গর্দানটা ফালাই দিছে। কেন ফালাইছে? নবীকে পাগল বলছে। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীকে সেই ইহুদি গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী একবার অনুমতি দেন, শুধু একবার অনুমতি দিয়া দেখেন, এই ইহুদিকে আমি গর্দানটা ফালাইয়া দেই, এই ইহুদিকে আমি কয় টুকরা করি, আপনি শুধু একবার অনুমতি দিয়া দেখেন। আমার নবী বলে, ওমর না না না, স্থির, থামো ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুপ করায় আমার নবী সেই ইহুদির দিকে আগাইতে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে, আরেকটা যদি আমার নবীর গাল মোবারকে থাপ্পড় মারে, আমি কোনো কথা শুনবো না, ওই ইহুদির গর্দানটা ফালাইয়া দিব। আর ওই ইহুদি আন্দা ভাবে, আমি যে মারলাম আমাকে কি আবার থাপ্পড় মারে নাকি। আমার নবীজি ওই ইহুদির সামনে গিয়া ইহুদিরে বলে, ইহুদি, আমার গাল মোবারকে থাপ্পড় দিছো, তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো নি? তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো নি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীর দিকে তাকায় রইলাম। আর ওই ইহুদির চোখের পানি পড়ে। আর ইহুদি কয়, নবী আর দেরি কইরেন না, আমি কোন নবীরে মারলাম, এখনই কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানায়ালন। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আমার নবী। আর এখন যদি আমাকে একটা বকা দেয়, 10টা বকা দিয়ে দেয়, আসেনি? একটা যদি থাপড় মারে, সব নিয়ে এসে প্রতিবাদ করি, আসে না? সেই জন্য বাবা এমনভাবে নিজের চেতনা তৈরি করতে হবে। আসো আরো সামনে ঘটনার মধ্যে যাই। কেমন নবী ছিলেন? আমার নবীজি 7 দিন পরে বাড়িতে গেলেন। 7 দিন পরে বাড়িতে যাওয়ার পর আমার নবী বাড়ির মধ্যে গিয়ে দরজার মধ্যে টোকা দিয়ে বলে, ফাকরো আল বাবা, ঘরে কি আছো? ফাতেমা কি ঘরে আছো? তখন ফাতেমা বলে, বাবা আছি, দরজা খোলো, আমি এসেছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। তখন বললে, বাবা তুমি কোথা থেকে আসছো? আমি একটা দিনের কাজে গিয়েছিলাম। তখন নবী বললেন যে, আমি ফাতেমা বাসায় আসলাম, কিন্তু আমার কলজার টুকরা তাকে দেখতেছি না। আমার নবীর কলজার টুকরা ছিলেন কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বলে, আমার কলজার টুকরাদেরকে তো দেখতেছি না, তারা কোথায়? তখন মা ফাতেমা তার বাসায় বলে, বাবা ঘরে তো খাবার নাই, একদিন হয়ে গেছে ঘরের মধ্যে খাবার নাই। হুসাইন একদিন খাবার জ্বালা সহ্য করতে পারে নাই, 3 দিন হয়ে গেছে ঘরের মধ্যে খাবার নাই। হুসাইন দাঁড়ানো থেকে বৈশা পড়লেন, বাবা আজকে 7 দিন হয়েছে হুসাইন আর টিকতে পারে না। সেই জন্য হুসাইনের পেটখানা এই খাটের সাথে লেগে গেছে গো বাবা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তুমি কি বললা ফাতেমা? এই কথা বলে আমার নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। আমার নবী ওইখানে গিয়ে কাজ করবে, কাজ করার পর ওইখান থেকে যেই কর্মটা দিবে ওইটা দিয়ে আমার হুসাইন আলাইহিস সালাম এবং মা ফাতেমা হাসান হুসাইনকে খাওয়ানোর জন্য সেই জঙ্গলের মধ্যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে গেলেন। আমার নবী জঙ্গলে ঢোকার পর দেখেন এক ইহুদি কাজ দিতেছে। অনেকগুলো ইহুদি, অনেকগুলো মানুষ সেই ইহুদির হয়ে
বইয়া কাজ করতেছে। তখন আমার নবী বললেন, এইখানে কে কাজ দাও, আমাকে কি একটা কাজ দিবানে? আমার নবীকে বলে, আমাদের তো কাজ নাই। কয়, কি কাজ আছে, আমাকে ওই কাজ দাও, আমি কাজ করতে চাই, আমি তোমাদের এখানে কাজ করতে চাই। ওই ইহুদি বলে, একটা কাজ আছে, কুয়া থেকে পানি তুলবা, কুয়া থেকে যে কয়টা পানি তুলতে পারবেন আপনাকে ওই কয়টা খুরমা দেওয়া হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, ঠিক আছে, আমি কুয়া থেকে পানি তুলবো। এক বালতি করে কুয়া থেকে পানি তুললেন। এমনি এক বালতি করে 39 বালতি পানি তুললেন। 39 বালতি যখন পানি তুললেন গো, তখন 40 নাম্বার বালতি যখন পানির মধ্যে ফালাইলেন, তখন রশিটা ছিঁড়া বালতিটা নিচের মধ্যে পড়ে গেলেন। তখন আমার নবী আর পানি তুলতে পারে নাই। তখন ইহুদিকে গিয়ে বলে, ভাই, আমি 39 বালতি পানি তুলছি, আমারে তুমি আমার 39টা খুরমা দিয়ে দাও। ওই ইহুদি ডাক দিয়া বলে, আপনি 39টা তুলেছেন, আর একটা তুলে 40টা মিল করে আপনি 40টা খুরমা নেন। আমার নবী চুপ হয়ে গেলেন। তখন বললে, আরেকটা গিয়ে তুলেন। আমার নবী বলে, কিভাবে তুলবো? আরেকটা যে তুলবো, ওই বালতিটা ছিঁড়ে পানির মধ্যে পড়ে গিয়েছেন। সেই ইহুদি সুতা বিশ্রাইতেছে। ওই ইহুদি আমার নবীকে বললে, ওই বালতি যদি আপনি না তুলে দিতে পারেন, আপনাকে একটা খুরমাও দেওয়া হবে না। ওই বালতি আমি কিভাবে তুলবো? আপনি তুলে দেন, আমি আপনাকে তাহলে 39টা খুরমা দিব। তখন আমার নবী ডাক দিয়ে বলে, এটা আপনি কেমন কথা বলেন? আপনি আমার কর্ম আমাকে দিবেন, আপনি আমার পরিশ্রম আমাকে দিবেন, আপনি কেন এই কথা বলছেন? এইভাবে ইহুদির সাথে আমার নবী প্রতিবাদ করতে রইলেন। ওই ইহুদি বলে, আজ পর্যন্ত এমন বড় কলজা কাটা হয় নাই, এইখানে আমার মুখের উপরে কথা বলছে। আপনার কত বড় সাহস, আমার মুখের উপরে কথা বলছেন? এই কথা বলে আমার নবীর গাল মুবারকের মধ্যে ইহুদি থাপ্পড় মাইরা দিছে। আমার নবীর গাল মুবারকে যখন থাপ্পড় মাইরা দিলেন, ওই ইহুদি থাপ্পড় মারার পর আমার নবীর গাল মুবারকের মধ্যে 5টা আঙ্গুল বৈশা পড়লেন। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, তুমি যাও যাও যাও, গিয়া নবীরে বলো বালতি গিয়ে তুইলা দিতে। তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। বলে, ইয়া নবী, আল্লাহ তাআলা পাঠাইছে, আপনাকে বলছে বালতি তুইলা দিতে। নবী বলে, কেমনে তুলবো? তখন আমার নবীকে বলে, আপনি গিয়ে বালতিকে ইশারা দেন, বালতি উপরে চলে আসবে। তখন আমার নবী গিয়ে বালতিকে বললেন, বালতি আসো। সুবহানাল্লাহ বলবেন না? বালতিটা যখন বলছে বালতি আসো, বালতি একা আসে নাই, বালতি আরেক বালতি পানি নিয়ে উপর উঠেছে। সুবহানাল্লাহ। তখন ইহুদিকে গিয়ে বললেন, এই ইহুদি, এই যে নাও, তোমার বালতি দিয়েছে এবং আরেক বালতি পানি তুলতে বলেছিলে, আরেক বালতি পানিও দিলাম, এখন তুমি আমার 40টা খুরমা আমাকে দাও। তখন ওই ইহুদি 40টা খুরমা দিলেন। আমার নবীর গলার মধ্যে একটা রুমাল ছিল, সেই রুমালটার মধ্যে এক পাশের মধ্যে নবী খুরমাগুলো নিলেন, আরেক পাশটা নবী রুমালটা দিয়ে গালটা ডাকলেন। তখন আমার নবী বলতেছে, যদি এখন গাল না ডাকি, যখন বাসায় যাব মা ফাতেমা দেখবে, আমার মেয়ে ফাতেমা দেখবে, হাসান হুসাইন দেখবে, তারা তো কখনোই খাবে না, কারণ তারা প্রশ্ন করবে যে এই গালের মধ্যে দাগ কিভাবে আসছে। সেই জন্য আমার নবী দ্রুত করে, তারা ক্ষুধার্ত বাড়ির মধ্যে, সেই জন্য এক পাশে খুরমা নিয়ে আরেক পাশে গাল ডেকে বাড়ির পথে রওনা হলেন। বাড়ির মধ্যে গিয়ে দরজাটা লাগিয়ে হাসান হুসাইন মা ফাতেমাকে খুরমা বাক করতে রইলেন। আর ওইখান দিয়ে ইহুদির মনের মধ্যে ব্যথা তৈরি হয়ে গেছে। ওই ইহুদি বলল, আমি কাকে মারলাম? আমার মাঝে বলেছিল এই মক্কা নগরীতে একটা নবী আছে, আমি কি সেই নবীকে মারলাম? বালতি পড়ে গিয়েছে, ওইখান থেকে বালতিও তুলে আনলো, আবার বালতির সাথে পানিও তুলে আনলো, আমি থাপ্পড় মারলাম, আমায় কোনো প্রতিবাদ করলেন না, এইটা কি সেই নবী? ইহুদির আর ঘুম আসে না। ওইখান দিয়ে আমার নবী যখন দরজা লাগাইয়া মা ফাতেমাকে, হাসান হুসাইনকে দরজা লাগাইয়া খুরমা খাওয়াইতে থাকে, তখন ওই ইহুদির মনের মধ্যে চেতনা উঠা যায়, ব্যথা উঠা যায়, আমি কোন নবীকে মারলাম? এই ইহুদি ভাবতে রইলেন। তখন ভাইবা বললেন, এইটা তো সেই নবী,
আমার মা যেই নবীর কথা বলেছিলেন আমি কি সেই নবীকে মানলাম? এই কথা ভাবতে ভাবতে ইহুদি কাঁদতে কাঁদতে যেই হাত দিয়ে আমার নবীর গাল মোবারকে থাপ্পড় দিয়েছিলেন, ইহুদি তার ওই হাতটা কেটে ফেললেন। ওই হাতটা কেটে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। যেই মসজিদের ইমাম ছিলেন আমার নবী, যেই মসজিদের খতিব ছিলেন আমার নবী, ওই মসজিদে গিয়ে ওই কান্দে আর বলে, মসজিদে কি নবী আসেনি? মসজিদের মধ্যে কি আমার নবী আসেনি? নবী গো, আমি বুঝি নাই, আমি ভুল কইরা আপনাকে থাপ্পড় মাইরা দিছি, নবী আমারে মাফ কইরা দেন, আমি না বুঝার কারণে থাপ্পড় মাইরা দিছি গো নবী। এই যে নবী দেখেন, আমি আমার হাতটা কাইটা ফেলছি। মসজিদের মধ্যে তখন বলেছিলেন, বসেছিলেন আমার নবী সাহাবী সালমান ফার্সি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কে এসেছেন, কে এসেছেন? তখন মসজিদ থেকে বের হয়ে দেখে ইহুদি হাত কাইটা একটা হাত আর একটা হাতে লইয়া রাখছেন আর কান্না করতেছেন। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কত মানুষ নবীর দরবারে আসলেন, কখনো আমি এরকম মানুষ দেখি নাই, তোমার কি হয়েছে, তুমি কেন হাত কাটছো? বললে, এই ঘটনা, আমি নবীকে গাল মোবারকে একটা থাপ্পড় মারছিলাম, এত কিছু বলার সময় নাই, আপনি বলেন নবী কোথায়? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী তো বাড়িতে। বলে, আমাকে নবীর বাড়ির মধ্যে নিয়ে চলুন, আমি নবীরে দেখব, আমি নবীর সাথে কথা বলবো। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিরে নিয়ে নবীর বাড়িতে গেলেন। তখন ইহুদিকে নিয়ে নবীর বাড়িতে গিয়ে নবীর দরজার মধ্যে সালমান ফার্সি টুকা দেয়, ফাকরওয়াল বাবা, নবী কি বাড়িতে আছেন নাকি? আমার নবী ঘর থেকে বলে, কে এসেছ? বলে, নবী আমি এসেছি। বলে, তুমি কে এসেছ? বলে, নবী আমি সালমান ফার্সি এসেছি। বলে, ও সময় কেন এসেছ? বলে, নবী আপনার দরবারে তো কত মানুষ আসলো, মসজিদের মধ্যে তো কত মানুষ আসলো, কখনো তো আমি এরকম মানুষ দেখি নাই গো নবী। তখন নবী বলেন, কে এসেছে? দরজা খুলে দেখে সে ইহুদি এসেছে। ইহুদিকে দেখে আমার নবী বলে, কেন এসেছ? বলে, নবী আমি বুঝি নাই, আমি না বুঝে আপনার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছিলাম, নবী আমারে মাফ কইরা দেন, আমি শাস্তি হিসাবে আমার এক হাত কাইটা ফেলছি, নবী আর দেরি কইরেন না, এখনই কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দেন। তখন নবী ওই ইহুদিকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তখন মুসলমান হওয়ার পরে সে ইহুদি বলে, আমি আজকে ধন্য, কারণ আমার মা যেই নবীর কথা বলেছিলেন ওই নবী আমাকে কালিমা পড়িয়েছে। বলে, নবী আমাকে মাফ করে দেন। নবী বলল, একটা কারণে মাফ করব, যদি তুমি ইসলাম ধর্মের মধ্যে আসো। বলে, হ্যাঁ নবী আসবো, আপনি আমাকে মাফ করে দেন। তখন নবী মাফ করে দিলেন। ওই ইহুদি ইসলাম ধর্মের মধ্যে চলে আসলো। তখন ইহুদি খুশির চোটে একটা হাত যে কাটা ওই খেলো নাই, একটা হাত আরেকটা হাতের মধ্যে নিয়া সে তার জায়গায় রওনা দিতে রইলেন। তখন আমার নবী বলে, এই তুমি এক হাত কাটা নিয়ে রওনা দিচ্ছ কেন? তুমি তো মুসলমান হয়ে গেছো, এখন তো তুমি ইসলাম ধর্মের, তুমি এই কাটা হাত নিয়ে বাসায় যাচ্ছ কেন? এদিকে আসো, তোমার হাতটাকে জোড়া লাগাই দেই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বলেন, এই নবী কি কাটা হাত জোড়া লাগাইতে পারবে কি পারবে না? যেই নবীর ইশারায় চাঁদ দুই টুকরো হয়ে যায়, সেই নবী কি জোড়া লাগাতে পারবে না? পারবে। তারপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক ওই হাতের মধ্যে লাগায়া ওইখানে লাগাই দিলেন। ইহুদির হাত জোড়া লেগে গেল। আমি কেমন নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, যেই নবী কাটা হাত জোড়া লাগাই দিল। সুবহানাল্লাহ। বলে, নবী আজকে থেকে আমি আর কোনো ব্যবসা বাণিজ্য করব না, আজকে থেকে আমি ইসলাম ধর্ম আপনার সাথে প্রচার করব। সুবহানাল্লাহ। তো নবী কি চাইলে প্রতিবাদ করতে পারতেন না? সেই জন্য নিজের মধ্যে নবীর ঈমানি চেতনা আমাদের মধ্যে তৈরি করা কি দরকার না দরকার না? সেই জন্য সবাই নবীর আদর্শগুলো নিজের মধ্যে তৈরি করব। আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবীর সাথে
জংলার হরিণও কথা বলে, আমার নবীর সাথে সেই জংলার পাখিও কথা বলে। আসুন আমরা সেই আলোচনা একটু করে, রাত দীর্ঘায়িত করব না, আমরা শেষ করে দেব আরেকটা আলোচনা করে। আমার নবী কেমন নবী ছিলেন? আমার নবী এরকম নবী ছিলেন যে এক হরিণী জংলার মধ্যে খাবার খাইতে গেলেন। জংলার মধ্যে যখন খাবার খাইতে গেলেন, তখন এক শিকারী হরিণ শিকার করে, পাখি শিকার করে আছে না, তো ওই শিকারী জাল নিয়ে সেই জঙ্গলের মধ্যে ঢুকলেন। তো ঢুকার পর ওই শিকারী একখান দিয়ে জাল পেতে আরেকখান দিয়ে বাইরা শুরু করলেন, যদি কোনো কিছু থাকে দৌড় দিবে, ওই জালের মধ্যে বেঁচে যাবে। তখন বাইরে দিয়ে যখন শুরু করলেন, ওই হরিণটা ছিল অনেক বড়, ওই হরিণটা দৌড় দিয়েছে, জালের মধ্যে পেঁচা গেছে। ওইখান দিয়ে তো ওই শিকারী অনেক খুশি যে আসলাম, কত বড় হরিণী পেয়ে গেলাম গা। তখন এইটাকে পেঁচাইয়া সেই ইহুদি, সেই কি বলে শিকারী কাদের মধ্যে নিয়ে সে খুশিতে বাসায় পৌঁছাইতে রইলেন। তখন ওই হরিণীর বাসায় ডাকে বলে, কয়, শিকারী রে, আমারে তুমি নিও না, আমার দুইটা বাচ্চা মাত্র কয়দিন হয়েছে প্রসব করেছি, এখন আমাকে নিও না। তুমি যদি আমাকে নিয়ে যাও, আমার বাচ্চারা কোথায় খাবে? তুমি যদি আমাকে নিয়ে যাও, আমার বাচ্চা দুইটা না খাইতে খাইতে মারা যাবে। এখন তো হরিণীর বাসায় বলে, এখন তো আর ওই শিকারী বুঝে না। এখন আমরা কি পশু পাখির বাসা বুঝি নাকি? বুঝবো না। আর আমাদের বাসাও তারা বুঝে না। এইভাবে ডাকতে থাকে। তখন ওই শিকারী তো খুশির চাটায় ওই হরিণ ছাড়ছি, আবার তোমার হরিণ আসবে, এইখানে যেই পর্যন্ত হরিণ না আসবে, আমি এইখান থেকে ওই পর্যন্ত যাব না। ওই ইহুদি চিল্লাইতে থাকে, আর ওই হরিণের বাচ্চাদেরকে গিয়া বলে, কত মা ডাকবি ডাইকালো, কতটুকু বুকের দুধ পান করবি কইরালো। ওইখানে সেই শিকারীর কাছে নবীর হাত বন্ধ দিয়া আমি তোদেরকে দুধ পান করাইতে আসছি। এই কথা শুই না সেই ছোট ছোট হরিণগুলা বলে, এই আমার মা কামটা করছে কি শুনছনি? যেই মুহাম্মদ আল্লাহ তাআলার বন্ধু, যেই মুহাম্মদের নাম রহমাতুল লিল আলামিন, যেই মুহাম্মদ আমার আল্লাহর প্রিয়, আমার মা নাকি ওই মুহাম্মদ নবীর হাতে রশি লাগাইয়া এইখানে আমাদেরকে দুধ পান করাইতে আসছে। এক বাচ্চা আরেক বাচ্চাকে বলে, না না না, এই মার দুধ পান করা যাবে না। এই কথা একজন আরেকজনকে গবেষণা করে। তখন মাকে তাদের বাসায় ডাক দিয়া বলে, মা, না না না, আমরা তোমার দুধ পান করব না। কারণ তুমি কার হাতে রশি লাগাই আইছো জানো নি? যেই নবী আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন। বলে, তুমি যেই পর্যন্ত ওই নবীর কাছে মাফ না চাইবা, ওই পর্যন্ত তোমার দুধ আমরা পান করব না, তোমাকে মা বলেও ডাকবো না। এখন তো বড় হরিণী পড়ে গেছে বিপদে। ওই হরিণী বলে, এখন আমি কি করব? আমি কিভাবে যাব? ওইখানে যদি যাই, আমার নবীকে আমি কিভাবে বলবো? ওইখান থেকে আস্তে আস্তে তো তোদের সমস্যা হয়ে যাবে। বলে, মা যাও, মাফ চাই আসো, তাইলে তোমার দুধ আমরা পান করব। এই কথা যখন বললে, মা রওনা দিল। বলে, মা তুমি একা যাইও না, তোমার সাথে আমাদের দুজনকেও নিয়ে যাও। তখন মা ওই বাচ্চা দুইটাকে নিয়ে আমার নবীর কাছে রওনা দিলেন। ওইখানে গিয়ে দেখে ওই শিকারী আমার নবীর সাথে চিল্লাইতে রইলেন, আমার নবীর সাথে তর্ক করতে রইলেন। আমার নবী বলে, তাকাইয়া দেখো, একটা হরিণ ছাড়ছিলাম, তাকাইয়া দেখো একটা আসে নাই, একটার সাথে আরো দুইটা হরিণ আসছে। তখন ওই ইহুদিকে বলল, একটা হরিণ ছাড়ছিলাম, একটার সাথে আরো দুইটা আসছে। তখন ওই হরিণী দৌড় দিয়ে এসে আমার নবীজির পা মুবারকের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। পায়ের মধ্যে পড়া নবীকে বলতে রইল, নবী আমাকে মাফ করে দেন। ওই বাচ্চা দুইটা নবীকে দূর থেকে দেখে মার আগে আগে ছোট পা দিয়ে দৌড়াতে দৌড়াতে আইসা নবীর পা মুবারকে পড়ে গেলেন। তাদের বাসায় বলে, নবী গো, আমার মা বুঝে নাই, আমার মা বলে আপনাকে এখানে রাইখা আমাদেরকে দুধ পান করাইতে গেছে। আমার মার হইয়া আমরা আপনার কাছে ক্ষমা চাই। নবী গো,
আপনি আমার মাকে মাফ কইরা দেন। এখান দিয়ে বাচ্চারা একভাবে কান্না করে, ওইখান দিয়ে মা হরিণী মাফ চায়। আর ওই শিকারী একবার নবীর দিকে তাকায়, একবার বাচ্চাদের দিকে তাকায়, আর একবার বড় হরিণীদের দিকে তাকায়, একবার ওইখানে তাকায়। ওই শিকারী চেতনার মধ্যে পড়ে গেছে, এইটা আমি কি খেলা দেখি। দেখে বাচ্চাগুলো তাদের ভাবে অভিনয় করে কান্দে, ওইখান দেখে বড় হরিণী কান্না করে, এইখান দেখে আমার নবী মুস্কি হাসে। আর ওই শিকারীকে বলে, কিরে শিকারী, আমি যে বলছিলাম একটা চাললে দুইটা আসবে, আসছে নি রে। ওরে শিকারী, এইবার নে তুই তিনটাই রেখা দে। ওই শিকারী বলে, না না নবী, আমার হরিণী লাগবে না, আমার হরিণ লাগবে না, আপনি আমার এক কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানান। এইখানে শেষ না, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াতি কাজে বসলেন। তখন বসার পর এক পাশ থেকে একটা দুইল পাখি এসে আমার নবীর কাছে বসলেন। তখন সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পাখি তো মানুষ দেখলে দৌড়ায়, মানুষ দেখলে পাখি দৌড় দেয় না? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে দেখি পাখি আরো সামনে বয়। তখন আমার নবী বলে, চুপ থাকো সাহাবীরা, তোমরা দেখো এখানে কি হয়। তখন এই পাশে যখন দুয়েল পাখি আইসা বসলেন, তখন কিছুক্ষণ পর আরেকটা বাস পাখি আইসা আরেক পাশে বসলেন। তখন নবী বলে, নবীকে সাহাবীরা বলে, নবী, এইটা কি দেখতেছি, পাখি দেখি আপনার সামনে আইসা বসতেছে। তখন আমার নবী বলে যে তাদের মনে কোনো দুঃখ আছে, তাদের মনে কোনো ব্যথা আছে, সেই জন্য এসে বসেছে, তোমরা খালি তাদের কাহিনীগুলো দেখো। তখন দুয়েল পাখি তার বাসায় আমার নবীকে ডাকে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সকাল থেকে এই বাস পাখিটা আমাকে দৌড়াইতে রইল। আমার নবী বলে, কেন দৌড়াইতে রইল? এই বাস পাখিটা বলে, তার নাকি ক্ষুধার্ত, সে নাকি আমারে খাইয়া, আমার কলজাটা খাইয়া সে তারে ঠান্ডা করব। আমার নবী বলে, দুয়েল পাখি কে বলছে এটা? কয় নবী, বাস পাখি বলছে। তখন বলে, ও বাস পাখি, তুমি অনেক ক্ষুধার্ত। কয় দুয়েল পাখি, তুমি এদিকে আসো। আমার নবী দুয়েল পাখিটা হাতের মধ্যে নিয়ে আদর কইরা দিয়া বলে, যাও দুয়েল পাখি, তুমি চলে যাও। এখন দুয়েল পাখি চলে গেল। এখন বাস পাখিকে আমার নবী ডাক দিল, কয় বাস পাখি, তুমি এদিকে আসো। বাস পাখি এখন কয় দুয়েল পাখির সাইরা দিছে, আমার মনে খবর আছে। কি বলে বাস পাখি? কয় দুয়েল পাখিরে ছাইরা দিছে, আমি না খাইতে চাইছিলাম, নবী না প্রতিবাদ করে, আমার মনে এখন খবর আছে। তো দুয়েল বাস পাখি কি করে, এক পা সামনে আগায়, দুই পা পিছনে আগায়। কারণ বাস পাখি তোর কি হইতে, তুই আস না। কয় না নবী, আজকাল লিগে আমার ছাইরা দেন, আমি আর জীবনে কারো ক্ষতি করতাম না। কয় তোর আমি কিচ্ছু বলবো না, তুই আস, তুই ক্ষুধার্ত না? কয় নবী, ক্ষুধার্ত, আমার ক্ষুধা দূর হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, আমার ছাইরা দেন, আমি কোনো আর অপরাধ করতাম না, আমি তোরে কিছু করতাম না, একবার খালি আইসা দেখ। তখন আমার নবী ডাক দেয়, আরে বাস পাখি, তুই না অনেক ক্ষুধার্ত, আয় 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 আয়, আইসা আমার গাল মোবারক থেকে এক টুকরো গোস্ত খাইয়া তুই তোর ক্ষুধা মিটাইয়া দে। ওই বাস পাখি চোখের পানি ফালায় আর কই, নবী, আপনারা যখন দেখছি আমার মনের মধ্যে যত ক্ষুধার্ত ছিল, আমার মনের মধ্যে যত ব্যথা ছিল, নবী গো সব ব্যথা দূর হইয়া গেছে। নবী গো, আমার পেটে আর ক্ষুধা নাই। সুবহানাল্লাহ। এটা হলো সেই নবী। সেই জন্য নবীর মর্যাদা আমাদের কি বাড়ানো দরকার কি দরকার না? আমাদের নবী নিয়ে মারামারি করা দরকার নাই। যে যেইভাবে নবীকে ভালোবাসে, সে তার স্থান থেকে ওইভাবে ভালোবাসো। এগুলো নিয়ে আমাদের কোনো কিছু করার দরকার নাই। সেই জন্য আমরা বলবো যে নবী নিয়ে আমাদের বাড়াবাড়ি করার দরকার নাই। কে নবীকে নূর মানলো সে মানুক, কে নবীকে মাটি মানলো সে মানুক। যে যেইভাবে নবীকে মেনে যে যেভাবে আমল করতে পারে সেভাবে করুক না। এইগুলো নিয়ে আমাদের গুতাগুতি করার দরকার নেই। আসুন, এখনো সময় আছে, এখন ঐক্য হন, হয়ে ইসলাম প্রচার করুন, ইসলামকে সুন্দর করুন।